হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। তোমরা লক্ষ্মী পূজায় নিশ্চয়ই অনেক আনন্দ করেছো, আমিও অনেক অনেক আনন্দ করেছি। কিন্তু তার তোমাদের জন্য তুলে ধরেছি লক্ষ্মী পুজোতে কিভাবে আমি ধুম করে নারকেলের নাড়ু, মোয়া ও তক্তি তৈরি করেছি ও লক্ষ্মী পুজোয় কিভাবে আনন্দ করেছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেয় পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়ে গেছে। রাত্রে পুজো হবে, তাই তোড়জোড়ে পুজোর আয়োজন চলছে। সকাল সকাল স্নান সেরে আলপনা দিচ্ছে। আমার মেয়ে খুব সুন্দরভাবে আলপনা দেয়, তো ও আলপনা দিয়ে নিচ্ছে। আমরা ততক্ষণ দেখিনি কিভাবে ছোট্ট মেয়েটি খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে আলপনা দিচ্ছে আর সারা বাড়িতে লক্ষ্মীর পা এঁকেছে। এখন লক্ষ্মীর পা এঁকে নিচ্ছে। অনেকেই অনেক রকমভাবে লক্ষ্মীর পা আঁকে, কিন্তু আমার মেয়ে যেভাবে আঁকে একবার দেখে নিন, দেখতে খুবই ভালো লাগে। একইভাবে আমার মেয়ে পুরো উঠোনে, বারান্দায়, ঘরে এইভাবে লক্ষ্মীর পা এঁকে নিয়েছে। আলপনা দেওয়া প্রায় শেষ, তো নাড়ু তৈরি করার জন্য নারকেলগুলো ছুলে নিচ্ছে। নারকেল ছোলা শেষ, তো এবার নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি, দিয়ে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার মেয়েও উৎসাহের সাথে নারকেল কুড়িয়ে নিয়েছে। বাড়ির যে লক্ষ্মী পুজো, সেই পুজোটা আমার মেয়ে করেছে পাঁচালি পরে। নারকেলের যে ফ্রেশ সাদা অংশটা সেটা আলাদা করে রাখছি তক্তি তৈরি করার জন্য, আর বাকিটা দিয়ে তৈরি করব নারকেলের নাড়ু। তো মা মেয়ে দুজনে মিলে আমাদের নারকেল কোরানো শেষ। কিছুটা পরিমাণ নাড়ু আমি মুড়ির গুঁড়ো ব্যবহার করব, সেই জন্য মুড়ি মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এইভাবে চেলে নিতে পারেন। ফ্রেশ যে সাদা নারকেলটা আলাদা করে রেখেছিলাম, সেটা মিক্সচারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। শুধুমাত্র কোরানো নারকেল দিয়েই তক্তিটা তৈরি করে নিতে পারেন। তো শুধুমাত্র কোরানো নারকেল দিয়ে কিভাবে আমি তক্তি তৈরি করেছি সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। 1 কাপ দিচ্ছি নারকেল কোড়া, 2 কাপ চিনি ও আগের থেকে ঘন করে নেওয়া 1 কাপ দুধ। পারফেক্ট তক্তি বানাতে গেলে চিনি ও নারকেলের পরিমাণটা এমন হবে, যতটা পরিমাণ নারকেল কোড়া দেওয়া হবে তার ঠিক ডবল দিতে হবে চিনি। রান্নাটা আমি ওভেনে করব, তাই ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে প্রথমে 3 মিনিট নেড়েচেড়ে কুক করে তারপরে উনান বা ওভেনের আঁচটা একদম লো করে আরও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে কুক করে নিতে হবে। আর এদিকে একটা সমান থালায় সামান্য পরিমাণে ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল অথবা সর্ষের তেলও মেখে নিতে পারেন। আর একটা পিছনটা সমান গ্লাস বা বাটিতেও ঘিটা লাগিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন একটা সময় নিজের থেকে মিডিয়াম ঘন ড্রোয়ের মতো হয়ে যাবে ও সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে ও কড়াইয়ে নাড়লে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে, তখন ঘি মেখে নেওয়া থালায় নামিয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে। তারপর পছন্দ অনুযায়ী একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো প্রথমে লম্বা লম্বা করে কাটতে হবে, তারপরে চাইলে সমান করে 4 কোণাও কাটতে পারেন, আবার চাইলে কোনাকুনি করেও কাটতে পারেন। তো ভিডিওতে আমি কিভাবে কাটছি সেটা খেয়াল করে আপনারা চাইলে অবশ্যই কেটে নিতে পারেন। তো প্রথম ব্যাচের তক্তিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের জন্য আবারও পরিমাণ মতো নারকেল চিনি দিয়ে একইভাবে নেড়ে চেড়ে তক্তিগুলো তৈরি করে নেব। দেখুন তক্তিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতেই সুন্দর না, খেতেও দুর্দান্ত টেস্ট। তো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে একটা বয়মে ভরে রাখবো। সেকেন্ড ব্যাচের তক্তি তৈরি করার জন্য একইভাবে 7 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবে নাড়লে এই যে সাদা সাদা মনে হচ্ছে, এটা দেখেও বুঝতে পারেন। আর তার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসছে। আপনারা এখন পাচ্ছেন না, কিন্তু যখন তৈরি করবেন তখন নিশ্চয়ই পাবেন। সেটা দেখেও যদি না বুঝতে পারেন তো একটু খেয়াল করে দেখুন, যেভাবে নাড়লে সাদা সাদা হয়ে যাচ্ছে, তার মানে এর তক্তি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন ঘি মেখে নেওয়া থালায় নামিয়ে দিতে হবে। লক্ষ্মী পুজোর জন্য এই নাড়ু, মোয়া, তক্তিগুলো তৈরি করছি।
তাই বেশি বেশি করেই করছি। দেখুন এই ব্যাচের তক্তিগুলো কতটা সুন্দর সুন্দর হয়েছে দেখুন। তো একইভাবে হাফ প্লেট নারকেল করা আছে, এটা দিয়েও তক্তি বানিয়ে নেব। আমাদের বাড়ির একদম পাশের মন্দিরের পুজোর আয়োজন চলছে। আর এদিকে আমি নাড়ু, তক্তি, মোয়া এসব তৈরি করে নিচ্ছি। সবগুলো তক্তি তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নারকেলের নাড়ু তৈরি করব, সেই জন্য নারকেল কোড়াটা মেপে দিচ্ছি। যতটা পরিমাণ নারকেল কোড়া হবে ততটা পরিমাণে গুড় দিতে হবে। আমি আজ নাড়ু তৈরি করার জন্য ঝোলা গুড়টা ব্যবহার করছি। চিনির নাড়ুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে উনান বা ওভেনের আঁচটা লো করে আরও 4-5 মিনিট কুক করতে করতে যখন নিজের থেকে মিডিয়াম ঘন একটা ডোয়ের মতো হবে ও 2 আঙুলে দেখে নিতে হবে যে চিটচিটে বা আঠালো মনে হচ্ছে কিনা। যদি চিটচিটে ও আঠালো মনে হয় তবে বুঝতে হবে নাড়ু তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্ট, তখন নামিয়ে নিতে হবে। তো আমার ডোটা একদম চিটচিটে ও আঠালো মনে হচ্ছে, তো এখন আমি ডোটা নামিয়ে মিডিয়াম ঠান্ডা করে নেব, মানে যেমন হাতে টাচ করা যায় সেরকম ঠান্ডা করে নেব। নাড়ু তৈরি করার জন্য যখন ডোটা পারফেক্ট হয়ে যাবে তখন খেয়াল করে দেখবেন সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। তো এবারে আমি সেকেন্ড ব্যাচের নাড়ুগুলো তৈরি করব, সেই জন্য আবারও পরিমাণ মতো গুড় ও নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। মুড়ির গুঁড়ো দিয়ে নাড়ু তৈরি করলে যতটা পরিমাণ নারকেল দিতে হবে তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে গুড়। আমি যে তক্তিগুলো তৈরি করেছি একদম ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তো এখন আমি এই তক্তিগুলো একটা বয়মে ভরে রাখছি। দেখুন কতটা শক্ত হয়েছে, আবার উপর থেকে বয়মে ফেলছি তবুও ভেঙে যাচ্ছে না। তো এইভাবে বয়মে রেখে ফ্রিজ ছাড়া 15 থেকে 20 দিন ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর প্রথম ব্যাচের যে নাড়ুর ডোটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা হাতে টাচ করার মতো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। কোনো নাড়ু ত্রিকোণাকার করছি, কোনোটা লম্বা মিষ্টির মতো করছি, কোনোটা পুতুলের মতো করছি, কোনোটা তারকা আকার করছি। তো পছন্দ অনুযায়ী আমি আমার ডিজাইনগুলো নাড়ুতে বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাড়ুও তৈরি করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র গোল গোল করেও তৈরি করতে পারেন। তো একইভাবে আমি প্রথম ব্যাচের যে সব নাড়ুগুলো তৈরি করে দেখাচ্ছি। এদিকে কড়াই যে সেকেন্ড ব্যাচের জন্য বসিয়ে রেখেছিলাম সেটাও একইভাবে নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে কুক করে চিটচিটে ও আঠালো তৈরি করে নিয়েছি। একদম চিটচিটে মনে হচ্ছে এই অবস্থায় মুড়ির গুঁড়ো দিয়ে দেব। এক হাতে মুড়ির গুঁড়ো দেব আর এক হাতে নাড়বো। এইভাবে নাড়তে নাড়তে যখন নিজের থেকে একটা শক্ত ড্রোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন আর মুড়ির গুঁড়ো দেব না। মুড়ির গুঁড়ো ছাড়াই আরও 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে যখন শক্ত ড্রোয়ের মতো দেখা যাবে তখন হাত দিয়ে দেখে নেব যে হাতে লাগছে কিনা। যদি না লাগে তবে ডোটা নামিয়ে মিডিয়াম ঠান্ডা করে যেন হাতে টাচ করা যায়। তারপর নাড়ুগুলো একইভাবে তৈরি করে নেব। এবারে তৈরি করব মোয়া। আমি ঝোলা গুড় দিয়ে মোয়া তৈরি করব, সেই জন্য একটা কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিয়েছি আর 1 কাপ দিব গুড়। একটা বাটি মেপে বা কাপ মেপে যতটা গুড় দেওয়া হবে ততটাই জল দিতে হবে। দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে উনান বা ওভেনের আঁচটা একটু লো করে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত 2 আঙুলে টানলে একদম আঠালো চিটচিটে একটা তারের মতো হয়। যখন একটা তারের মতো হয়ে যাবে তখন মুড়ি দিতে হবে, 1 হাতে মুড়ি দিতে হবে। আর এই সময় উনান বা ওভেনের আঁচটা একদম লো করে নিতে হবে। আর 1 হাতে একটা খুন্তি দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে গুড়টা একটা মুড়ির গায়ে আর একটা মুড়ি লেগে যাবে, মনে হবে যেন নিজের থেকে গুছিয়ে যাচ্ছে। তখন ওভেন বা উনান থেকে কড়াইটা নামিয়ে 2 হাতে চেপে চেপে মোয়াগুলো তৈরি করে নিতে হবে। মোয়া তৈরি করার সময় যদি হাতে গরম লাগে তো হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন, অথবা একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেবেন, তারপরে মোয়াগুলো তৈরি করে নেবেন। দেখুন
একটা মুড়ির সাথে আরও কতগুলো মুড়ি মনে হচ্ছে লেগে যাচ্ছে, তার মানে মোয়াগুলো তৈরি করার জন্য একদম রেডি। তো আমি এখন ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার 2 হাতে চেপে চেপে মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল গোল করে মোয়া তৈরি করছি, তারপর কয়েক রকম ডিজাইনও করে নিচ্ছি, যেমন ত্রিকোণাকার ও লম্বা বা বিস্কুটের মতন চ্যাপ্টা চ্যাপ্টা। তো দেখুন আমার একটা মোয়া তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নেব। শুধু মোয়া তৈরি করার তালে থাকলেই হবে না, কড়াইয়ের গুড়মুড়িটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর মোয়া তৈরি করার সময় 5-6 জনে একসাথে মোয়াগুলো তৈরি করে নেবেন, তবে একটা মুড়ির মোয়াও নষ্ট হবে না, সবগুলো মুড়ির মোয়া একদম পারফেক্ট হবে। আর যদি একা একা তৈরি করেন তো খুব তাড়াতাড়ি মোয়াগুলো তৈরি করে নেবেন। তো আমার প্রথম ব্যাচের মোয়াগুলো তৈরি করা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের জন্য আবারও 1 কাপ গুড় দিয়ে দিলাম আর 1 কাপ দিলাম জল। তো এই গুড় ও জলটাকেও একইভাবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে নেড়েচেড়ে কুক করে তারপরে উনান বা ওভেনের আঁচটা লো করে আরও কয়েক মিনিট কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত আঠালো চিটচিটে মনে হয়। তারপর একইভাবে মুড়ি দিয়ে আবার আগের মতোই নেড়ে চেড়ে যখন একটা মুড়ির গায়ে আরও কিছু মুড়ি লেগে যাবে ও আঠালো আঠালো মনে হবে, তখন মোয়াগুলো তৈরি করে নেব। তো একইভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নিচ্ছি। তো সবগুলো মোয়া তৈরি করা আমার হয়ে গেল। এই 1 গামলা হয়েছে মুড়ির মোয়া, 1 থালা হয়েছে নারকেলের নাড়ু, আর 2 বয়াম হয়েছে তক্তি। তো লক্ষ্মী পূজায় নাড়ু মোয়া তক্তি বানানো শেষ। রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো এবার নাড়ু মোয়া রেখে চলুন লক্ষ্মী পুজো দেখে আসি ও লক্ষ্মী পুজোতে মন ভরে আনন্দ করে আসি। তো যারা যারা নাড়ু মোয়া মুড়ি বানিয়েছেন তাদের তো অনেক ধন্যবাদ, আর যারা যারা এখনও বানাননি লক্ষ্মী পুজো দেখে এসে অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। তো লক্ষ্মী পূজা শুরু, দেখুন পুরুষ মশাই মন্ত্র করছে আর যারা যারা উপোস ছিল তারাও পুজোয় বসে গেছে। তো এই ছিল আমার লক্ষ্মী পুজোর নাড়ু মোয়া বানানোর একটা স্টেপ ও লক্ষ্মী পুজো কাটানোর একটা সময়। ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। हाँ यूट्यूबर